তেহরানের সামরিক ঘাঁটির চারপাশ নিস্তব্ধ। দিনের আলো অস্ত গেছে অনেক আগেই, কিন্তু রাতের অন্ধকারে আলো ছড়ালো একটি ধাতব দৈত্য। ধীরে ধীরে আকাশে উড়ল ইরানের নতুন সুপার হেভি ড্রোন গাজা। প্রতিটি চোখ তাকিয়ে আছে ওই ড্রোনের দিকে, যেন এই যন্ত্রই হয়ে উঠেছে এক নতুন শক্তির প্রতীক। এই ড্রোনের ক্ষমতা জানার আগে এর উন্মোচনের পেছনের বার্তাটা বুঝতে হবে। ইরানের সামরিক শক্তি ও প্রযুক্তির প্রতীক হয়ে ওঠা এই ড্রোন যেন একটি নীরব বার্তা পাঠিয়েছে বিশ্বকে। ইরান শুধু টিকে থাকার লড়াই করছে না, বরং প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে দ্রুত। ইরানের দাবি, গাজা ড্রোন 4000 কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম। এর অর্থ এটি ইরান থেকে উড়ে সহজে মধ্যপ্রাচ্যের যে কোনো অংশে পৌঁছতে পারে এবং প্রয়োজনে আরও দূরে। ড্রোনটি ঘন্টার পর ঘন্টা আকাশে থাকতে পারে, নজরদারি চালাতে পারে এবং একাধিক বোমা বা মিসাইল মোতায়েন করতে পারে। ড্রোনটির আকৃতি ও কর্মক্ষমতা এটিকে শুধু এক নজরদারি যন্ত্র নয়, বরং একটি আকাশে চলমান যুদ্ধ বিমান হিসেবে পরিচিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এর বহুমুখী ক্ষমতা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ড্রোনটির নামকরণ করা হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার নামে, যা প্রতিরোধের প্রতীক হিসেবে ইরানের জাতীয় এবং কৌশলগত বয়ানে জায়গা করে নিয়েছে। ইরানের সামরিক মুখপাত্র বলছেন, এই ড্রোন শুধু ইরানে নয়, বরং পুরো অঞ্চলের শোষিত জনগণের কণ্ঠস্বর। এই নাম কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। এটি এমন একটি বার্তা দেয় যে ইরান নিজেকে শুধু একটি রাষ্ট্র নয়, বরং একটি বৃহত্তর আঞ্চলিক নেতৃত্ব